৭১ ও ২৪ প্রশ্নে জামাত শিবির এনসিপি তরুণ প্রজন্ম ঐকমত্য। অন দি আদার হ্যান্ড বিএনপি আওয়ামী লীগ ভারত তাদের আবার ঐকমত্য। এর মানে বিএনপি একলা হয়ে যাচ্ছে। দেখেন, আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬শে মার্চে বাংলাদেশে একটা অঘটন ঘটে গেছে। বাংলাদেশের রাজনীতির ন্যারেটিভ নতুন মাত্রা পেয়েছে, অনেক কিছু ফাঁস হয়ে গিয়েছে। অবশ্য বিএনপিটা আগেই ফাঁস হয়েছে, যেদিন তারা সংবিধান সংস্কার সংক্রান্ত মতামত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দিয়ে এসেছে। যেমন সেখানে তারা বলেছে যে সংবিধানের প্রিয়াম্বেলে ৭১-এর পাশাপাশি ২৪কে আমরা দেখতে চাই না, এক কাতারে রাখা যাবে না, এটা ঠিক না। এর মানে ২৪-এর এই মহান বিপ্লবকে, রক্তক্ষয়ী এই বিপ্লব বা অভ্যুত্থানকে ৭১ দিয়ে বিএনপি ধামাচাপা দিতে চায় ২৪কে। এটা হচ্ছে বিএনপির স্ট্র্যাটেজি। এই কারণে ৭১-২৪কে তারা একসাথে রাখতে চায় না। এবং ২৬শে মার্চ কেন্দ্রিক যত আলাপ আলোচনা, সেখানেও মির্জা আব্বাসের বক্তব্য, মির্জা ফখরুলের বক্তব্য সেম বক্তব্যই ছিল। তারা এই মেসেজটাই দিয়েছে চারদিকে বারবার যে ৭১ আর ২৪ এক নয়, ৭১ আলাদা, ২৪ আলাদা। ২৪ নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নেই। দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। দ্বিতীয় স্বাধীনতা এটা বলা যাবে না। যারা ২৪ নিয়ে বেশি মাতামাতি করবে তারা স্বাধীনতা বিরোধী, তারা ৭১-এ বিশ্বাস করে না, হ্যান ত্যান এইসব কথাবার্তা বলেছে বিএনপি। তাদের ন্যারেটিভ এটা। কিন্তু জামাতের সেক্রেটারি জেনারেল বজ্র কঠোর সুরে স্পষ্ট করেছেন যে অবশ্যই এটা দ্বিতীয় স্বাধীনতা, ৭১-এ পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জিত হয়নি। জামাতের ক্লিয়ার ন্যারেটিভ। অন দি আদার হ্যান্ড জামাতের সাথে এনসিপি নেতারা এই ২৬শে মার্চে যে বক্তব্য দিয়েছে ওই একই কথা, জামাতের মতো, যে ৭১-২৪ দুইটাই আমাদের। ৭১ থেকে ২৪, ৭১-এর ধারাবাহিকতা ২৪। আর দ্বিতীয় স্বাধীনতা, এই দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে মূল। এই দ্বিতীয় স্বাধীনতাটা, এই জিনিসটা শুনলেই বিএনপির মাথা খারাপ হয়ে যায়। কারণ বিএনপির তো ২৪-এ স্টেক নাই, যার ফলে ২৪কে ধামাচাপা দিতে চায়, ২৪কে ভুলিয়ে দিতে চায় জনপরিষদ থেকে। কিন্তু এই তরুণ প্রজন্মের এনসিপির বা জামাত শিবিরের রাজনীতি বেসিক্যালি ২৪ কেন্দ্রিক। এ কারণে তারা ৭১-২৪ পাশাপাশি রাখতে চায়, আর বিএনপি পাশাপাশি রাখতে চায় না। বিএনপি একটার মাধ্যমে একটা ভুলিয়ে দিতে চায়। তো জামাতের সেক্রেটারি জেনারেল স্পষ্ট ভাষায় বলেছেন অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা। এনসিপি নেতারা, তরুণ প্রজন্ম বলছে দ্বিতীয় স্বাধীনতা। মানে ঐক্যমতের জায়গাটা কিন্তু স্পষ্ট। ৭১ আর ২৪ আলাদা কিছু নয়, এটা নাহিদ ইসলাম বলেছেন। ৭১ আর ২৪ আলাদা কিছু নয়। জামাতও কথা বলছে আলাদা কিছু নয়। আর বিএনপি বলছে অবশ্যই আলাদা কিছু, একসাথে রাখাই যাবে না, একসাথে পাশাপাশিও রাখা যাবে না, একসাথে উচ্চারণও করা যাবে না। আর তরুণরা বলছে আলাদা কিছু নয়। ২৪শে গণঅভ্যুত্থানের মাধ্যমে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে। এইটাই তো জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন যে ৭১-এ পূর্ণতা পায়নি, আর এটা পূর্ণতা পেয়েছে ২৪-এ। পুনরুজ্জীবিত হওয়া, এটা সেম স্টেটমেন্ট, ভাষার শব্দচয়ন আলাদা। যারা ৭১ আর ২৪কে মুখোমুখি অবস্থান দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়। ৭১-২৪কে মুখোমুখি অবস্থান দাঁড় করাতে চায় কারা? বিএনপি। তারা বলছে যে বিএনপি সাংবাদিক আসিফ মাহমুদের কাছে প্রশ্ন করছে যে ৭১ বড় না ২৪ বড়, অথচ এটা অযাচিত প্রশ্ন। ৭১ না ২৪, পাশাপাশি না আলাদা, প্রথম না দ্বিতীয়, দ্বিতীয় না প্রথম, এই বিতর্কগুলো কে করছে? এগুলো মির্জা ফখরুল, মির্জা আব্বাস এরা অযাচিত ভাবে আনছে। ২৪কে খাটো করার চেষ্টা কে বা কারা করছে? বিএনপি করছে। এখন এই যে নাহিদ ইসলামের দীর্ঘ বক্তব্যের জিস্ট পয়েন্টটা আমি শোনালাম। এখানে মৌলিক কথা নাহিদের, জামাতের সেক্রেটারি জেনারেলের কথা কিন্তু একই। এর মানে ৭১-২৪ প্রশ্নে জামাত, এনসিপি, তরুণ প্রজন্ম ঐক্যমত। বিএনপি একলা, বিএনপি এভাবেই মারা খাবে, এভাবে বিএনপির রাজনৈতিক বয়ান কালের বিবর্তনে হারিয়ে যাবে। ৭১ আর ২৪ আলাদা কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলছেন ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যের প্রতিক্রিয়া তিনি কথা বলেন। তিনি একথা বলেন, তার অভিযোগ তারা ৭১ আর ২৪কে মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে চায়, তাদের উদ্দেশ্য সৎ নয়। মানে বিএনপির উদ্দেশ্য সৎ নয়। আর ওই মির্জা আব্বাস, মির্জা ফখরুলকে তো ধুয়ে দিয়েছেন একদম গোলাম পরোয়ার, যে এরা বাটপার,
এরা প্রতারক, এই ধরনের ইঙ্গিত দিয়েছেন গোলাম পরোয়ার, জামাতের সেক্রেটারি জেনারেল। এরা সৎ নয়, তাদের সাথে থাকলে সঙ্গী আর না থাকলে জঙ্গি। তখন আর ৭১-এর কোনো অপরাধ ছিল না, যতদিন সাথে ছিল। এখন সাথে নেই বলে এখন অপরাধ। এবং রাজাকার পুত্র মির্জা ফখরুল বড় বড় কথা বলেন, একদম স্পষ্টভাবে বলেছেন গোলাম পরোয়ার। সেই ইঙ্গিতেই কিন্তু তাদের উদ্দেশ্য যে সৎ নয়, এটা যে ধান্দাবাজি, এটা নাহিদ বলেছেন। আক্তারের বক্তব্য সেম। অথবা এই ২৬শে মার্চে এই কৃত্রিম যে বিতর্কটা বাজারে ছেড়েছে যে ৭১ বরং ২৪ বরং, এই প্রশ্নের উত্তর জামাত, শিবির, এনসিপি, তরুণ প্রজন্ম সবাই সেম উত্তর দিয়েছে। নাহিদ আরো বলেন, ক্ষমতায় বসার জন্য যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তা মানা হবে না। এটা এক্ষেত্রেও জামাত এনসিপি ঐক্যমত। এর মানে বিএনপি যে কোনো সময় নির্বাচন চায়, কালকে নির্বাচন করতে পারলো বিএনপি খুশি। কিন্তু জামাত এনসিপি বলছে যে সংস্কারের আগে, বিচারের আগে কোনো নির্বাচন নয়, নো ইলেকশন উইদাউট রিফর্মস। এটা জামাত স্পষ্ট করেছে এই ভাষায়। একদিকে ক্ষমতা যাওয়ার জন্য নির্বাচন দিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে ফেসিদের পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে বলে জানান তিনি। এর মানে ডিসেম্বর নির্বাচন এত সহজে মানা হবে না। এছাড়া সংবিধান আঁকড়ে রেখে পুরনো বন্দোবস্তকেই দেশকে নিয়ে যাওয়ার পায়তারা চলছে বলে অভিযোগ করে নাহিদ ইসলাম। কারণ এই সংবিধান, ভারতীয় সংবিধান, এটা জামাত আগেই বলে দিয়েছে এই সংবিধান চলবে না। ওরাও বলছে, ওরা গণপরিষদের মাধ্যমে নতুন নির্বাচন সংবিধান চায়। আর বিএনপি নির্বাচনের নামই শুনতে পারে না, এই হাসিনার সংবিধান বদলানোর নামই শুনতে পারে না। এর আগে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এনসিপি নেতারা। যাই হোক দর্শক, ৭১-২৪ প্রশ্নে, ৭১-২৪ কিংবা আরো নানান প্রশ্নে, যেমন নির্বাচন, সংবিধান, গণপরিষদ, এইসব প্রশ্নে জামাত, শিবির, এনসিপি, তরুণ প্রজন্ম ঐকমত্য, বিএনপি বিচ্ছিন্নতাবাদী, একলা। বিএনপির ঐক্যকোণ আওয়ামী লীগ এবং ভারতের সাথে।